প্রবাসীদের জন্য সুখবর। সৌদি আরব এবং মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইটের ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়াও আসছে ডিজিটাল টিকিট সিস্টেম। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 14 ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে বিমান ভাড়া কমানো হয়েছে জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর, বিমান ভাড়া কমল। আর সেই ফটো কার্ডে উল্লেখ রয়েছে সৌদি আরব ও মালয়েশিয়ার গন্তব্যের জন্য বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানে 3টি শর্ত উল্লেখ করা হয়। এটি নতুন কর্মী, ভিসা ও একক যাত্রার টিকিটের জন্য প্রযোজ্য। ভাড়াটি শুধুমাত্র বিএমইটি কার্ডধারী শ্রমিকদের জন্য কার্যকর এবং এই বিশেষ ভাড়া আগামী 30 জুন 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রযোজ্য থাকবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর আগে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করে এ উদ্যোগের প্রশংসা করেছিলেন। তিনি আরও একটি নতুন উদ্যোগের আভাস দেন। তার পোস্টে উল্লেখ ছিল, সম্ভবত আরেকটা ব্যবস্থা নিতে হবে, তা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টি করা। ইনশাল্লাহ সেটিও সম্ভব করার চেষ্টা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন, বিকাশের মাধ্যমে টিকিট কেনার সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষের জন্য বিমান টিকিট ক্রয় প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক হবে। এ পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের ভ্রমণ খরচ কমানোর পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা তাদের। সেই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেয়া এসব সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিমান ভাড়া কমানো এবং বিকাশের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা বাস্তবায়িত হলে এটি প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।